এবার কি হবে, কি হবে? পাচ্ছিস না? আচ্ছা। সবাই কেমন আছেন? চলে আসলাম দিব্যবাবুর জন্মদিনের একটা ভিডিও নিয়ে। দিব্যবাবুর জন্মদিন হলো 15ই ডিসেম্বর, কিন্তু আমি দেরিতে ভিডিও পোস্ট করছি কারণ এডিটিং করার সময়ই পাইনি। এত বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য সময় হয়নি। সকালবেলা থেকে কাজ করে চলেছি। যদিও আমি কোনো ধরনের অনুষ্ঠান করব না, নিজেরাই একটু কেক কাটবো, একটু পায়েস রান্না করব আর নিজেরাই একটু খাওয়া দাওয়া করব। তারপরও কাজ তো কাজই, তাই না? একটু গোছগাছ না হলে কি ভালো লাগে? জন্মদিন বলে কথা। আমি গুছিয়ে সব কিছু গুছিয়ে চলে আসলাম হচ্ছে একটু পায়েস রান্না করতে। পায়েসটা তো করতেই হবে। আমরা হচ্ছে যারা হিন্দু ধর্মীয় মানে সনাতন ধর্মীয় আছি, তারা কিন্তু পায়েসটাকে শুভ মনে করি। এজন্য যে কোনো ধরনের শুভ কাজেই কিন্তু আমরা পায়েসটা রান্না করি। জন্মদিনে তো অবশ্যই আমি চেষ্টা করি সবসময় পায়েসটা রান্না করার। কেক আনি আর যাই করি, পায়েস রান্না না করতে পারলে আমার একদম শান্তি লাগে না। তো দিব্যবাবুর জন্য একটু পায়েস রান্না করছি। সে হচ্ছে কাজু বাদাম খায় না, মানে কাজু বাদাম খেলে তার অ্যালার্জি হয়, যার জন্য আমি শুধু কিশমিশ দিয়েই হচ্ছে পায়েসটা রান্না করব। অল্প একটু পায়েস রান্না করেই হচ্ছে অন্য রান্নাগুলো করব। এত বেশি ব্যস্ত ছিলাম যে অন্য রান্নাগুলো একটা ভিডিও ক্লিপও আমি নেওয়ার সময় পাইনি। শুধু পায়েসটার ক্লিপটা নিতে পেরেছি, তাই ভিডিওতেই অ্যাড করলাম। অন্য কোনো কিছুই রান্না করিনি। পোলাও, মাংস, তারপরে হচ্ছে চর্বির ডাল রান্না করছি, রোস্ট, কিছুই হচ্ছে আমি ভিডিওতে আনতে পারি নাই। আর এই যে আমার ছেলে কিন্তু বসে গেছে, বার্থডে বয় তো বসেই আছে, কখন সে পায়েস খাবে। তাকে আশীর্বাদ করে আমি একটু পায়েস খাইয়ে দিলাম। তার তো আনন্দের শেষ নেই, কিন্তু এখানে মনে হচ্ছে একটু রাগ হয়ে বসেছিল। মাসিমণিরা খুব তার পেছনে লাগে। আর এই যে দিদিভাই চলে এসেছে পায়েসে ভাগ বসাতে, এখন আবার ঝগড়া হবে। মাসিমণি তো রেডি হচ্ছে এখন থেকেই সাজুগুজু করে। আর এই যে দিদিভাই তো অলরেডি রেডি, সে মানে গুছিয়ে গাছিয়ে সব বসে আছে কখন কেকটা আসবে। আমি চলে যাচ্ছিলাম কেক আনতে। নিচে গিয়ে দাঁড়িয়ে আছি, ভদ্রমহিলা নামছেনই না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর কেকটা দিয়ে গেল। তো কেকটা বাসায় আনার পর হচ্ছে এই যে আমি তো মানে ওপেন করে খুব খুশি হয়ে গেছি। কেকটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু নামটা কেন যেন আস্তে আস্তে নিচে চলে আসছে। মনে হয় জেলিটা শুকায় নাই, যার জন্য নামগুলো নেমে চলে আসছে। আর এই যে বেলুন ফুলানো চলছে, অনেক বেলুন। এই বেলুন ফুলিয়ে মাসিমণিদের কর্তব্য মানে দায়িত্ব কর্তব্য পালন করছে তার মাসিমণিরা। বেলুনগুলো লাগিয়েছিল ওর ছোটো মাসি, এটা হচ্ছে আমার বোন। আর একটা বোন আসছে, কাকাতো বোন, দুজন মিলেই হচ্ছে সাজিয়েছে সব। আর দিব্যবাবু বসে গেছে, কেক কাটতে হবে। আর এই যে মাসিমণিরা বসে গেছে, তাদের এতক্ষণ পার্টি পেপার ফাটানো নিয়ে যে দৃশ্য দেখিলেন, তাতে বুঝতেই পারছেন সবাই যে তারা কোন ধরনের মাসিমণি। এই যে কেক কেটে আবার বসে গেছে, এটা নিয়েও আর এখন মানে 1 ঘন্টা চেঁচামেচি হবে যে কে আগে কেক খাবে। যাই হোক, আমার হচ্ছে ও হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে চেষ্টা চালাচ্ছে পার্টি পেপারটা ফাটানোর, হ্যাঁ, কিন্তু কোনোভাবেই সে ফাটাতে পারছে না। পাক্কা 15 মিনিট ধরে ট্রাই করার পরে সেই পার্টি পেপারটা আমি ঘুরিয়ে ঠিক করে দিয়েছি, তারপরে সে ফাটাতে সক্ষম হয়েছে। তাহলে বোঝেন আমি কি অবস্থায় আছি। একজন পারলো না, এবার আর একজনকে দিচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু পার্টি পেপারটা ফাটাতে পেরেছে। এখন হচ্ছে দিব্যবাবু একটু কেক খাবে। এখন তো জড়ি পড়ে গেছে বলে রেগে গেল, আমি একটু খাইয়ে দিলাম, তারপর